শয়তানের চক্রান্তে পড়িয়া কোনো কোনো সুফি পাহাড় পর্বতে গিয়া বৈরাগী জীবন যাপন করে, যুবা জমায়েত পরিত্যাগ করে এবং কোনো আলেমের সাথে সংস্রব রাখে না। আবার কেহ কেহ তাহার নির্দিষ্ট উপাসনা গৃহে বসিয়া থাকে, নামাজের জন্য মসজিদে আসে না, আরামে বসিয়া থাকিয়া অন্যের দান খয়রাতের উপর নির্ভর করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাহার রচিত ইয়াহইয়ায়ু উলুম নামক গ্রন্থে লিখিয়াছেন, রিয়াজত অর্থ মনের একাগ্রতা। মানুষ যখন কোনো অন্ধকার গৃহে অবস্থান করে অথবা অন্ধকার গৃহ না থাকিলে মাথা এবং মুখমণ্ডল ঢাকিয়া রাখে, তখনই অন্তরের একাগ্রতা লাভ করা যায়। এই অবস্থায় সে হকের আওয়াজ শুনিতে পাইবে, মহান আল্লাহর জালাল মুশাহিদা করিবে। গ্রন্থকার বলেন, আশ্চর্যের বিষয় এই যে ইমাম গাজ্জালীর মতো একজন ফিকাহবিদ এই কথা কিভাবে বলিলেন। তিনি কিভাবে জানিতে পারিলেন যে ওই অবস্থায় যেই আওয়াজ শুনিবে উহা খোদারই আওয়াজ এবং যাহা দেখিবে উহা আল্লাহর জালাল। ইহা কেন বুঝা যাইবে না যে উহার সমস্ত কিছুই ওয়াসওয়াসা এবং ভুল ধারণা? যেই ব্যক্তি কম আহার করে তাহার অবস্থা এইরূপ হইয়া থাকে। আবার যখন চাদর দ্বারা মুখমণ্ডল আবৃত করিয়া চোখ বন্ধ করে তখন তাহার খেয়াল নানা দিকে দৌড়ায়। মস্তিষ্কে 3 প্রকার শক্তি থাকে: ধারণা শক্তি, চিন্তা শক্তি এবং স্মরণ শক্তি। স্মরণ শক্তির স্থান মস্তিষ্কের সম্মুখভাগের পর্দা, চিন্তার স্থান মধ্যবর্তী পর্দা এবং স্মরণ শক্তির স্থান পিছনের পর্দা। মানুষ যখন মাথা ঝুঁকাইয়া চোখ বন্ধ করে তখন চিন্তা এবং ধারণা শক্তি দূর হইয়া যায়। আবু উবায়েদ তোস্তরির নিয়ম ছিল, রমজান মাসের 1ম তারিখে তাহার স্ত্রীকে বলিতেন, আমার ঘরের দরজা জানালা বন্ধ করিয়া দাও, প্রত্যেক রাতে ছিদ্রপথে আমাকে একখানি করিয়া রুটি দিও। ঈদের দিন তাহার স্ত্রী স্বামীর গৃহে গিয়া দেখিত 30 খানি রুটি পড়িয়া রহিয়াছে, কোনো কিছুই তিনি খান নাই এবং এক অজুতেই 30 দিন কাটাইয়া দিয়াছেন। গ্রন্থকার বলেন, 2টি কারণে আমার নিকট এই কাহিনী ঠিক নয়। প্রথমত, 1 মাস পর্যন্ত একটি লোক কিভাবে পায়খানা প্রস্রাব এবং অজু ব্যতীত থাকিতে পারে? দ্বিতীয়ত, মুসলমান হইয়া জুমা এবং জমাত কিভাবে পরিত্যাগ করিল? জুমা এবং জমাত পরিত্যাগ করা কখনো জায়েজ নয়। এইরূপ নির্জনতা অবলম্বন করা শরীয়ত বিরোধী। কাসেম আবু ইমামা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহের সাথে আমরা একবার এক বাহিনীর সাথে ছিলাম। আমাদের মধ্যে একজন একটি গুহার নিকট দিয়া যাওয়ার সময় সেখানে কিছু পানি দেখিয়া বলিল, আমি জনসমাজ হইতে পৃথক হইয়া এখানেই থাকিব এবং ইহার চারিপাশে শাকপাতা আছে, উহা খাইয়াই জীবন ধারণ করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়া দেখি, তিনি অনুমতি দিলে থাকিব, অন্যথায় থাকিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহার ইচ্ছা প্রকাশ করিলে তিনি ইরশাদ করিলেন, আমি ইহুদি এবং খ্রিস্টানদের ন্যায় সন্ন্যাসব্রত লইয়া আবির্ভূত হই নাই, বরং সঠিক শরীয়ত এবং সহজ ধর্মসহ আগমন করিয়াছি। যাহার আয়ত্তে মুহাম্মদের জীবন, তাহার শপথ, সকাল সন্ধ্যায় আল্লাহর পথে একবার পা উঠানো দুনিয়ায় এবং উহার মধ্যে যাহা কিছু আছে তাহার চেয়ে ভালো। জমাআতে নামাজের কাতারে দাঁড়ানো তোমাদের জন্য 60 বছর নামাজ পড়ার চেয়ে শ্রেষ্ঠ।